রাজ্য জুড়ে চলছে এসআইআর কর্মসূচি। শনিবার প্রকাশিত হয়েছে প্রথম পর্যায়ের সংশোধিত ভোটার তালিকা। এদিকে ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক হিংসা। শনিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতির কি বদল হবে? এদিকে শুক্রবার রাতে উত্তর 24 পরগনার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারাসাত 1 নম্বর ব্লকে INTTUC ব্লক সভাপতি সঞ্জয় দাস অধিকারীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। শুক্রবার রাত প্রায় 11টা নাগাদ দত্তপুকুর থানার অন্তর্গত স্টেশন রোড সংলগ্ন দেবনাথ পাড়ায় এই ঘটনা ঘটে। অভিযোগ, পরপর দুটি বোমা ছোড়া হয় তার বাড়ির উদ্দেশ্যে। সেই সময় তিনি বাড়িতেই ছিলেন। হঠাৎই বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে বারুদের তীব্র গন্ধ পান বলে জানান সঞ্জয় বাবু। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। রাত্রিবেলা 11:20-25 নাগাদ আমরা বাড়িতে খাওয়া দাওয়া করছিলাম সপরিবারে। রাস্তাঘাট যেরকম থাকে সেরকমই ছিল নর্মালি। তো হঠাৎ দেখি প্রথম একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার বিভৎস জোরেই আওয়াজটা হয়েছে। হওয়ার পরে ঠিক সেকেন্ড 2-3 মতো ফের একটা আওয়াজ। হওয়ার পর আমরা যত দরজা খুলে বাইরে বেরিয়েছি দেখি প্রচন্ড পরিমাণ বারুদের গন্ধ। এলাকায় পুরো ধোঁয়া হয়ে রয়েছে। পাড়ার লোকজন সব বেরিয়েছে। কুকুরগুলো খুব জোরে চিল্লাচ্ছিল। তো আমরা যখন গেট খুলে বাইরে গেলাম, গেট খুলে বাইরে গিয়ে কাউকে কিছু দেখতে পেলাম না। পাড়ার লোকজন আমরা রয়েছি। যেহেতু আমি একজন দলীয় পোর্টফোলিও হোল্ডার এবং আমার মিসেস মেম্বার পঞ্চায়েত সমিতির, আমার নেতৃত্ব যারা আছে লোকাল, আমার ব্লকের সভাপতি অরিন্দম মুখার্জি, আমি তাকে ফোন করেছি, দাদা এরকম এরকম ব্যাপার। সে বলছে ঠিক আছে, বাড়ি থেকে বেরোস না এই মুহূর্তে। আমি না, পাড়ার লোকজন সবাই আছে, আমি বাইরে আছি। তো বলছে আমি থানায় ফোন করছি, পুলিশ ফোর্স যাচ্ছে। তো 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন এসছে। তারা এসে বিভিন্ন জায়গা দেখলো, তদন্ত করলো। কিছু সুতো টুতুগুলো জ্বলছিল আর কি, আর প্রচন্ড পরিমাণ বারুদের গন্ধ আর ধোঁয়াটা সেই মুহূর্তে অব্দি ছিল। হ্যাঁ, আওয়াজ পেয়েই উঠেছি, কিন্তু দেখতে তো পাইনি। কারা মেরেছে কিছু না না, খুব জোর আওয়াজ হয়েছে। আওয়াজ পর আমি শুয়েছিলাম, উঠে এসছি। উঠে দেখলাম ওই আগুন, বারুদ, খুব গন্ধ, ধোঁয়া হচ্ছে, এটাই দেখলাম। এর আগে এরকম তারপর আরেকটা ওই কিছুটা গেলে পরে শনি মন্দির ওখানে একটা আওয়াজ হয়েছে। আবার একটা কদমতলা, ওখানে একটা আওয়াজ পেয়েছি। মোট 3টে আওয়াজ পেয়েছি। পুলিশ সূত্রে খবর, ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক হিংসা নাকি অন্য কোনো কারণ, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। নির্বাচনের আগে চাঞ্চল্যকর ঘটনা দুর্গাপুরের ইস্পাত নগরীতে। দুর্গাপুরের ইস্পাত নগরীর রানা প্রতাপ রোড এলাকায় থাকেন দুর্গাপুর পূর্ব 1 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক শাশ্বতী গিরি। শুক্রবার রাত 9টার কিছু সময় পর তাদের বাড়ির সামনে কেউ বোমা ছুড়ে দিয়ে পালায়। বোমার আওয়াজে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। আমি ভেতরে ছিলাম খানিকক্ষণ আগে, 9টার খানিকক্ষণ আগে আমি দরজাটা দিয়েছি। দরজাটা দিয়ে আমি ভেতরে বসে সুপুরি গাছ আছে আমার, ওই সুপুরি কাটছিলাম বসে বসে। তার মানে হঠাৎ এরকম বোমের আওয়াজটা পেলাম, দিয়ে ভয়েতে আর আমি বেরোচ্ছিলাম না। আমার মেয়ে দৌড়ে এসছে ওই ঘর থেকে। এবারে বউ মেয়ে সবাই এসছে। তারপরে এইখানটা এসে বললো মা দরজাটা খুলো না। দিয়ে আমি আর দরজাটা খুললাম না ভয়েতে। অন্ধকার হয়ে গেছে, এই আলোতে একদম প্রচণ্ড অন্ধকার, এই বোমাতে কিচ্ছু চোখে দেখতে পাচ্ছি না। এবারে তবুও আমি সাহস করে বেরোইছি। বেরিয়ে চারিদিকে তাকাচ্ছি, লোকজন বেরিয়ে গেছে। দিয়ে তাকাচ্ছে যে কোথায় ফেললো বোমটা, বুঝতে পারছি না, বুঝলি তো। তারপরে তোমার চারিদিক খুঁজে, আমি মেয়ে আমরা চারিদিক খুঁজে কোন জায়গাটা ফেলেছে, কিন্তু বুঝতে পারলাম না। তার খানিকক্ষণ পরে লোকজন আসলো, তখন ওনারা বললো কোথায় ফেলেছে। আমরা তো বুঝতে পারছি না কোথায় ফেলেছে। তবে ওনারা দেখে এইখানটা বোমাটা পুলিশ গাড়ি এসেছিল। হ্যাঁ, এইখানটায় ফেলেছে। কারা ফেলেছে কিছু করেছে বোঝা গেল? হ্যাঁ, কারা এই ঘটনা? না না বাবা, আমরা দেখতে পাই না। কেন মিথ্যা বলবো আমি? বললো ধরুন আমার মেয়ে তো পার্টি করে। কোন পার্টি করে? ওই বিজেপি করে। আচ্ছা, বেশি দিন হয় না এই করছে। এবারে কেন আমাদের উপর এরকম করছে আমরা কিছু বলতে, মিটিং টিটিং আমাদের ঘরে একটু ভয়। এক্ষেত্রেও রাজনৈতিক হিংসা নাকি অন্য কোনো কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটি দ্রুত তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে পরিবার। নিউজ ইন্ডিয়া।